দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেঙ্গল সাফারি পার্কে এবং আমার পেছনে যে ঠিক বোর্ডটা লাগানো রয়েছে ওখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন লেখা রয়েছে বেঙ্গল রোজ সোসাইটির 42তম রোজ কনভেনশন, তার সাথে অল ইন্ডিয়া রোজ। যারা গোলাপ ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা স্বর্গ রাজ্য এই পুষ্প প্রদর্শনীর মাঠ। পুরো শোটা আমি এক্ষুনি আপনাদের ঘুরে দেখাবো, দেখতে পারবেন কি অসাধারণ গোলাপ এই শোয়ের মাঠে প্রদর্শিত হচ্ছে। তার পাশাপাশি যে কত পরিমাণে গাছ এই মাঠে এসছে আমি আপনাদের ঘুরে ঘুরে নিয়ে যাব। এবং এই মাঠের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই যে বেঙ্গল রোজ সোসাইটিতে কাঠফুলারের একটা শো হয়, সেই কাঠফুলার শোটা আমি আপনাদের দেখাবো। দেখতে থাকুন বাঞ্ছারামের বাগান, সাথে থাকুন। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি বেঙ্গল রোজ সোসাইটির অল ইন্ডিয়া রোজ শোতে। আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায়। এই যে এক বছর পর পর রোজ সোসাইটির এই যে ফ্লাওয়ার শো, একটা শো মানে কিছু ফুলের সমাহার তা কিন্তু নয়। এই যে সারা বছর যারা গ্রোয়ার আছেন তারা একটা গাছের পেছনে সারা বছরের যে পরিচর্যা, কে কেমন পরিচর্যা করলেন তার ফলটুকু কিন্তু, তার নির্যাসটুকু কিন্তু এই গাছগুলো, এই যে দেখছেন এত সুন্দর গাছ, খুব সহজেই কিন্তু একটা গাছে, এই যে একটা গাছে 200, 250, 150, কোনো গাছে 300 ফুলও ফুটে আছে। সেগুলো কিন্তু এই একদিনের প্রচেষ্টায় হয় না, এটা বছরের পর বছর ধরে অধ্যাবসায় পরেই কিন্তু এরকম একটা জায়গায় পৌঁছানো সম্ভব হয়। যে সমস্ত গোয়াররা আছেন যারা এই সমস্ত ফুলগুলো ফোটান তাদের বাঞ্ছারামের বাগানের তরফ থেকে হ্যাঁ মানে কি বলবো, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য নিজে চাক্ষুষ করতে না পারলে কিন্তু আমার মনে হয় জীবনটাই বৃথা। এই যে আপনারা ভিডিওটা করে দেখাচ্ছি, যারা এই মাঠে পৌঁছতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটা, কিন্তু যারা মাঠে পৌঁছতে পারবেন সরাসরি, যাদের আসার সম্ভাবনা আছে তারা অবশ্যই এই মাঠে আসুন। এই মাঠ থেকে সরাসরি চাক্ষুষ করুন যে কি অসাধারণ ফুল এই বাগানে ফোটাতে পারেন এই সমস্ত গ্রোয়ারেরা। এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন বাঞ্ছারামের বাগানের যারা পুরনো দর্শক তারা নিশ্চয়ই চিনবেন। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বিশিষ্ট রোজারিয়ান শ্রী শঙ্কর ঘোষ মহাশয়। ওনার সঙ্গে কথা বলবো, ওনার গাছ পুরস্কৃত হয়েছে, কোন বিভাগ রয়েছে, কোন গাছ পুরস্কৃত হয়েছে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবে শ্রী শঙ্কর ঘোষ মহাশয়। দাদা, আপনি আমার দর্শকদের জন্য বলুন। নমস্কার, আমার এই গাছটার নাম হচ্ছে সামার স্নো। এটা ফ্লোরিবান্না গ্রুপে ফার্স্ট তো হয়েছেই, বেস্ট বট অফ দ্য শো ফ্লোরিবান্নাতে এটা আমার গাছটা প্রাইজ পুরস্কৃত হয়েছে। এই গাছটার জন্য যেরকমভাবে আমি তো ওটাকে মানে সম্পূর্ণ এর পিছনে সময় দিয়েছি, কিন্তু এই গাছ করার পেছনে দুজন ব্যক্তির নাম না বললেই নয়। একজন হচ্ছে সঞ্জয় মুখার্জি, দ্বিতীয়জন হচ্ছে সৌরভ ভট্টাচার্য। এদের দুজনের অনুপ্রেরণায় মেন্টরশিপে আমি গাছ করি, যতটুকু চেষ্টা করেছি যা আছে আপনাদের সামনে। দাদা, আপনি কত বছর থেকে এইগুলো? আমি গোলাপ গাছের জগতে অনেক দিন ধরে, কিন্তু বেঙ্গল রোজ সোসাইটিতে আমি গাছ 3 বছর ধরে আছি। আপনার কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে গত বছর আপনি যেইভাবে আমাদের দর্শকদের প্রত্যেকটা ফুলের ভ্যারাইটিগুলো চিনিয়ে প্রত্যেকটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তারা খুব চাইবে এবারে আমার দর্শকদের সাহায্য করুন কী কী ধরনের গাছ আমি যতটুকু জানি বা যতটুকু করেছি। চলুন আমরা ভিডিওটা সেইভাবেই শুরু করি। এই গাছটা শুরু করছি এই গাছটা দিয়ে। এটা স্পট হয়েছে জন্য রেডের ক্ষেত্রে ফার্স্ট হয়েছে। গাছটার নাম হচ্ছে ইনগ্রিড বাজমেন্ট। পাশাপাশি এই আরেকটি গাছ রয়েছে যেটা বিগ রেড, ভালো ভ্যারাইটি, কিন্তু করতে খুব কষ্ট হয়, সচরাচর খুব বেশি ফুল দেওয়ার থাকে না, তবু যে রোজেরিয়ান করেছেন সঞ্জীব দাস আগরপাড়ার করেছেন।
এই পাশেও একটি রয়েছে বেলারু, ওটা আমার গাছ। ঠিক আছে, এই কড়াটায় ফুল আনা খুব কষ্টকর, একে ফুলকে দাঁড় করিয়ে রাখা, খুব বড় সাইজের ফুল হয়, যার জন্য এর নাম হচ্ছে বিগ রেড। আসুন এবারে আমরা পরবর্তী গাছে আসি। এই গাছটি বেস্ট স্পট অফ দ্য শো হয়েছে, রোজ শোতে হয়েছে। এটার নাম হচ্ছে তিনাকে। তিনাকে চলে আসো। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে মানে দেখুন কত, গাছটার একবার সাইজটা দেখুন কত বড় সাইজ হয়েছে। সঞ্জীব দাস আগরপাড়ার করেছেন। এর গাছটার নাম হচ্ছে অ্যাভালেন্স, হোয়াইট অ্যাভালেন্স। পাশেরটা এটাও হোয়াইট অ্যাভালেন্স, এটা আমার করা, এটা আমি করেছি। পরবর্তী গাছগুলোতে আসুন, ওটা সুইট অ্যাভালেন্স, একটু সামনে থেকে দেখাবেন। ফার্স্ট প্রাইজ পেয়েছে সুইট অ্যাভালেন্স। পরবর্তী যে গাছটা আছে, এই এই ভদ্রলোকের ব্যাপারে একটু বলি। এই ভদ্রলোক মানে অনেক দূর থেকে, শিলিগুড়ি থেকে এখানে পার্টিসিপেট করার জন্য এসেছেন। গাছটাকে নিয়ে এসেছেন, আসা যাওয়াতে কিছুটা ডিসপুট হয়েছে। গাছটার নাম হচ্ছে রেড স্পট। এটার নাম হচ্ছে মাস্কারা, এটাও আমারই গাছ। আনতে যেতে যেতে একটু ডিসপুট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা মাস্কারা। এই গাছগুলোর পরপরে একই ভ্যারাইটির আছে, রেড স্পট আছে, সুইট অ্যাভালেন্স আছে। ঠিক আছে, আমরা এখানে দাদা একটা হলুদ রঙের গাছ দেখতে পাচ্ছি, অসাধারণ ফুলে ভর্তি। মোহনা, মোহনা প্রবীর মুখার্জির তৈরি করা, এটা মোহনা। কষ্টকর নয়, অসাধ্য সাধন করেছেন, মানে এতগুলো গাছ ফুল মোহনাতে এরকম ভাবে আনা খুব কষ্টকর ব্যাপার। খুব বাদ বাকি যে পরে পর এইগুলো রয়েছে, খুব মানে পপুলার গাছ যেটা সোলারি। সোলারি আপনি এটাকে নিন, এটা খুব ভালো। দেখুন এটা লিখেই দিয়েছে পুলক জোয়ারদার, সয়েল মিডিয়া, শিলিগুড়ি থেকে এসেছেন। আমি যার কথা আগে বললাম, কত সুন্দর গাছটা মাটিতে করেছে, কত সুন্দর। হ্যাঁ, আমরা পুলকদাকে একবার ভিডিওতে ধরবার চেষ্টা করব এবং দর্শকদের সামনে আনার চেষ্টা করব, যে ওনাকেও যাতে একটা সাক্ষাৎকার নিতে পারি। এবার আমার পরবর্তী গাছে যাই। একটু দূর থেকে প্লিজ। এই গাছটার নাম হচ্ছে পিচ অ্যাভালেন্স। ঠিক আছে, এরকম পরপর যে ভ্যারাইটি গুলো দেখছেন, এর সবকটাই পিচ অ্যাভালেন্সের ভ্যারাইটি। এটাকে ছেড়ে গেলাম, এটা মাহিরাজ। অসাধারণ ফুলের বাঁধন। আর একটা নতুন ভ্যারাইটি দেখেন। দাদা একটু সামনে please। এই যে গাছটা আছে ডরচেস্টার, এটাকে ডরচেস্টার। হ্যাঁ। আর পেছনে যে ভায়োলেট কালারটা দেখছেন, ওটা হচ্ছে ল্যাভেন্ডার সিম্পলিসিটি। আসুন, এটা আমাদের খুব পরিচিত গাছ, নারাঙ্গা। এটা রকস্টার। আমরা একটু কাছ থেকে দেখাই দর্শকদের, যাতে তারা বুঝতে পারেন। এটা খুব পরিচিত গাছ আমাদের, লাভ। জুমেলিয়া, এই পাশে জুমেলিয়া। এটা হচ্ছে জুমেলিয়া। এটা হচ্ছে প্রিন্সেস ডি মোনাকো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিন্সেস ডি মোনাকো। আপনারা দেখছেন কি অসাধারণ ফুল, মানে গাছ ভর্তি ফুল। আপনি মানে কল্পনা করতে পারবেন না কি অসাধারণ লাগছে, কি অসাধারণ এই অনুভূতি। সাথে শঙ্করদার রয়েছে, অসাধারণ অনুভূতি। সামার স্নো। এটা হচ্ছে সামার স্নো না? অসাধারণ কালার। এই পাশে একটি দেখছি পারা, এটা তো ক্যালকাটা ক্যালকাটা 300। এটাও এসপাডা দাদা, একটু বিখ্যাত রোজারিয়ান স্বপনদা তৈরি করা।
এটা বিউটি ফ্রম উইদিন। এটা নারাঙ্গা, এই পুলক জোয়ারদারের অনেক দূর থেকে গাছটার সাইজ দেখুন, টপটা দেখুন, প্রায় না এই এটা রকস্টার, সরি, এটা আপনার প্রায় 14 বছরের গাছ আছে। এটা তো পিচ অ্যাভেলেন্স মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পেছনেটা সোলারি। সোলারি, সামনেটা তিনাকি। এগুলো আপনি সব এগুলো তুলেছেন। এটার নাম অরুণিমা। এটা আমাদের বেঙ্গল ব্রিড তো। বেঙ্গল ব্রিড অরুণিমা। পেছনেরটা সদাবাহার। সদাবাহার বেঙ্গলের নয় তো? না, সদাবাহার বেঙ্গলের নয়। কি অপূর্ব একটি গাছ দেখুন, আর কি অসাধারণ লাগছে দেখতে। এই গাছটার নামটা একবার আমি দাদাকে জিজ্ঞেস করবো। সেন্ট দাদা, আমরা যে সামনে গাছটি দেখছি এই গাছটার নাম যদি একবার সেন্ট জানেন। বনিফেস। সেন্ট বনিফেস। অসাধারণ লাগছে। ঠিক ওই ধরনের। এটা হচ্ছে বোরগা হোসেন, ওটা বোরগা হোসেন। বোরগা হোসেন, আমি একটু জুম করে আমার দর্শকদের দেখাতে চাই যে কি অসাধারণ ফুল দেখুন। সামনেও একটা দেখছি, এটা মার্সিডিজ। এটার নাম হচ্ছে মার্সিডিজ। আর পেছনের যে স্ট্যান্ডার্ডটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ওটাও আমারই গাছ। ওটা সাম্বা, সাম্বা। এটাও আমারই গাছ। মার্সিডিজটা কিন্তু এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হচ্ছে ব্লু এম্পালস। খুব সুন্দর সুগন্ধ আছে গাছটায়, ফুলগুলোতে। এটা আমাদের স্বপনদারি ব্রিড করা বেঙ্গলি ওয়েব, অসাধারণ ফুল দেয়। এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিখ্যাত রোজারিয়ান শ্রী পুলক জোয়ারদার মহাশয়, যার পট কিন্তু সয়েল মিডিয়ায় দেখুন এই যে গাছটা ইন্ডিয়ান ভ্যারাইটি প্রথম পুরস্কার পেয়েছেন উনি। ওনার সঙ্গে একটু কথা বলবো। শুধু কথা বলা মানে ওনার একটা সাক্ষাৎকার নেওয়া না। আমরা যাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা, যারা আমরা ছাদ বাগানে কিছু গাছ আছে, আমরা বিভিন্নভাবে চেষ্টা করি বিভিন্ন রকম গাছ করার, কিন্তু এই রকম শোতে আসার পরে এই যে গাছগুলো দেখার পরে মনে হয় যাতে আমাদের বাড়িতে এত ফুল ফোটাতে কিভাবে পারবো আমরা। আসলে এত ফুল ফোটানোর জন্য যেটা দরকার সেটা কিন্তু খুব সহজে হয় না। তার জন্যই আমরা বাড়িতে যাতে সহজে একটা গাছে মিনিমাম কিছু ফুল ফোটাতে পারি খুব সহজে, সেইটাই দাদার কাছ থেকে জানার চেষ্টা করবো। নমস্কার দাদা, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। নমস্কার দাদা, আমার দর্শকদের জন্য আপনার মূল্যবান কিছু পরামর্শ যদি একটু দেন। না, প্রথম কথা হচ্ছে আমি বলে নেই, আমি 20 বছর ধরে গোলাপ করছি এবং শিলিগুড়িতে ঘেস পাওয়া যায় না। আর ছোটোবেলা থেকে জেনে এসেছি মাটিতেই গাছ হয়, সুতরাং মাটি নিয়েই আমি পরীক্ষা নিরীক্ষা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বহুরূপী, এটা কিন্তু সুব্রত ঘোষ স্যারের ব্রিড করা বেঙ্গল ব্রিড এর গাছ। এটা প্রথম পুরস্কার পেয়েছে। শুধু তাই নয়, 2টো ট্রফি জিতেছে। এটা হচ্ছে বেস্ট ইন্ডিয়ান এসটি এবং বেস্ট বেঙ্গল এসটি, 2টো ট্রফি জিতেছে। গাছের ক্ষেত্রে আমি বলবো, মাটিতে গাছ করতে গেলে 2টো জিনিস মাথায় রাখবেন। মাটিটা যেন খুব পোরাস হয়। আমার একটা নিজস্ব গ্রুপ আছে, হ্যাঁ, রোজ প্যাশন অ্যান্ড ইমোশন। সেখানে আমি কিন্তু গোলাপ চর্চা নিয়ে আলোচনা করি। তো সেখানে আমার সমস্ত লেখা আছে। মূল ব্যাপার হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতাটা যেন কম হয়। মাটিটাকে পোরাস করতে গেলে একটা রেশিওতে পাতা পচা সার, গোবর সার এবং মাটি আমি মেশানোর কথা বলি। এটা সয়েল স্ট্রাকচার উপর নির্ভর করবে। এঁটেল মাটি হলে পাতা পচা সারের পরিমাণ বাড়বে, গোবর সারের পরিমাণ বাড়বে। আর যদি সাধারণ দোআঁশ মাটি হয় 20% পাতা পচা সার, 30% গোবর সার আর 50% মাটি দিয়েও করা যেতে পারে। সেটা পরীক্ষা নিরীক্ষা করে করতে হবে। আর সয়েল মিডিয়ায় যেটা হচ্ছে অক্সিজেন, আমি যেটা বলতে চাইছি, আমরা ঘেঁষে গাছ করি 2টো কারণে। আমাদের এই যে গাছগুলো, এগুলো কিন্তু এলা, যেটা আমরা বলি একদম পাতি বাংলায় বলছি, এলাটা হচ্ছে রোজা মাল্টিফ্লোরা। এরা কিন্তু প্রচুর অক্সিজেন, শেকড় অক্সিজেন পছন্দ করে। এই অক্সিজেনের সাপ্লাইটাকে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু জল পছন্দ করবে, কিন্তু টান হবে না। শেকড় দেখুন, মাটি মিডিয়ায় গাছে শেকড়, আপনারা ফাইবার রুট, এখানে আমি খুঁটি পুঁতেছিলাম, জল দেওয়াতে উঠে এসছে। দেখুন এই গাছটায় শেকড় কীরকম এসছে। যারা মনে করে যে মাটি মিডিয়ায়, যদি মাটি আপনি
সত্যিকারের ভালো পোরাস মাটি তৈরি করতে পারেন এরকম শেকড় পাবেন। একটা স্ট্রেস নিয়ে এসছে গাছটা, কিন্তু এখানে একটু ক্লোজ করে দেখান। এই মাঠে এসে দেখছি যে এখান থেকে একটা বেসালের মতন ছাড়তে শুরু করেছে। আমি নিজেই অবাক হয়ে গেছি, কারণ এটা 600 কিলোমিটার জার্নি করে এসছে, তারপরেও মাঠে কিন্তু বেসাল ছাড়ার মতন আমার প্রত্যেকটা গাছ। আমি দেখিয়ে দিতে যাচ্ছি একটা জিনিস, যে শুধু এই গাছটাতে উপরে শেকড় ভাসছে তা না, আমার এখানে ত্রিপট আছে যেটা কোনো পুরস্কার পাইনি জানেন। জার্নিতে বহু ড্যামেজ হয়েছে, হ্যাঁ, টিনেকে বলেন আর গেট স্পট বলেন, এটা তো খুব সেন্সিটিভের পাপড়ি গেট স্পটের, এই যে কারণেই হয়তো প্রাইজ পাইনি। এখানে পিচা ব্যালেন্স সামনে থেকে আমি টবের মিডিয়াটাকে দেখাতে চাইছি। এই দিক দিয়ে দেখুন আপনি, সরি, জল দেওয়ার পর শেকড়টা আপনি দেখানোর চেষ্টা করুন। প্রত্যেকটা গাছে কিন্তু ফাইবার রুট ছেয়ে আছে। এই জিনিসটা আপনারা উপরের দিকে না তাকিয়ে, গাছের আমরা সবসময় উপরের দিকে তাকাই, যত্ন কিন্তু ভেতর থেকে নিতে হবে। পিএইচ সঠিক হতে হবে, এবং মাটিতে যদি প্রচুর অক্সিজেন, ঘেঁষে যেটা খুব সুবিধা, ঘেঁষের সুবিধাটা কি, ঘেঁষে প্রচুর অক্সিজেন পায়, শেকড়গুলো খুব তাজা থাকে। মাটিতে আমরা সেই ব্যবস্থাটা নিজের মতো করে যদি তৈরি করে নিতে পারি, অসুবিধা হয়। আর মাটিতে ফুলের কালার এবং লংজিভিটি ঘেঁষের থেকে কিন্তু অনেক বেশি। তাহলে আপনি মানে আমার দর্শকদের কোনটা বলবেন, যারা শখের বাগানি, ছাদে বাগান করে, তারা সিন্ডারে করবে না মাটিতে করবে? না, এই মিডিয়া নিয়ে কিন্তু আমি আলাদা করে করতে পারি। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, সবাই এতকাল জেনে এসছে যে প্রদর্শনী মানের গোলাপ করতে গেলে সিন্ডারেই করতে হবে, হ্যাঁ, সেই ধারণাটা যে একেবারে সঠিক নয়, মাটিতেও সম্ভব। সেই জন্যই কিন্তু আমি এসেছি 600 কিলোমিটার, যে মাটিতেও ভালো গাছ করা যায়। এবং আমার পিচা ভ্যালেন্স আপনারা দেখাতে চলে, ওটা কিন্তু ওখানে প্রায় 150 ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু ফুল কাটা গেছে, জার্নি ড্যামেজ হয়েছে কিছুটা, ট্রান্সপোর্টেশনের ড্যামেজ, তবুও কিন্তু ওই গাছটা এখানকার যারা সাধারণ গোলাপ প্রেমী এবং দর্শক এবং বিচারক প্রত্যেকের মন জয় করেছে। আপনি চাইলে ওই গাছটাও দেখাতে পারেন এখানে। অবশ্যই আমরা দেখব গাছটা। ঠিক আছে, চলুন তাহলে ওই গাছটার কাছে। কথাই একটু আগে বলছিলাম যে দেখুন এই গাছটা পিচা ভ্যালেন্স। আমি বলবো আপনারা ফলিয়েজ দেখবেন, পাতার কোয়ালিটি দেখবেন। কিছু জার্নি ড্যামেজ, ট্রান্সপোর্টের জন্য ড্যামেজ হয়েছে, কিন্তু কালার দেখুন, সাইজ দেখুন। এবং আমি আবারও আসছি শেকড়ে, একটু ক্লোজ করে দেখান। উপরে শেকড় কি দেখা যাচ্ছে? একদম, হ্যাঁ, পুরো। এটা কিন্তু আসল। আপনারা নিচের দিকে একটু তাকাবেন মাঝে মাঝে, যারা গোলাপ নিয়ে আছেন তারা শুধু উপরের দিকে না তাকিয়ে নিচের দিকটা একটু বেশি খেয়াল রাখুন। জলটা বোঝার চেষ্টা করুন। জল কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ গোলাপ ক্ষেত্রে। আর গোলাপে সহজে সাফল্য আসে না, এটা খুব আজকে লাগিয়ে কালকে 100 ফুল, এটা সম্ভব না। একটু ধৈর্য রাখতে হবে। 5 বছর গোলাপের সঙ্গে না থাকলে গোলাপের চরিত্র বোঝা খুব কিন্তু মুশকিল। হ্যাঁ, ভ্যারাইটি অনুযায়ী গোলাপ তার চরিত্র বদলে যায়। এবং আফটার প্রুনিং তো একটা গোলাপ একদম বিপরীত আচরণ করে। সেই জায়গাটা ধরার জন্য 5-7 বছর গোলাপের সঙ্গে থাকুন। এই ধৈর্যটা যে রাখতে পারবে, সে কিন্তু ভবিষ্যতে খুব ভালো গোলাপ তৈরি করতে পারবে, এটা আমার। আচ্ছা, আপনাকে কাছে আমি একটা মানে প্রশ্ন করতে চাইছি, যেটা লোভ সংবরণ আমি করতে পারলাম না। মানে আমার মনে হলো যে অনেকেরই সমস্যা হচ্ছে না, গোলাপ ছাঁটাই করবার পরেই মানে যেটাকে বলে ব্লাইন্ড শুট, এইটাকে রোধ করা যায় কিভাবে, যদি খুব সহজে আমাদের দর্শকদেরকে একটা জানান। কথা মনে রাখতে হবে যে ব্লাইন্ড শুট এটা গোলাপের অনেকগুলো কারণ আছে। একটা শুধু একটা নির্দিষ্ট 2-1টা কারণে হয় না। হ্যাঁ, কিছু গোলাপ আছে যেগুলো চরিত্রগতভাবে জেনেটিক প্রবলেম আছে, সেগুলো ব্লাইন্ড হবে। কিন্তু সাধারণভাবে খুব এই ধরে নেন যে এই অ্যাভেলেন্সটা, এদের খুব একটা ব্লাইন্ড হয় না। যদি হয়ে থাকে তাহলে দোষ যে গ্রোয়ার তার। ওই যে বললাম খুব তাড়াহুড়ো করা। আমরা কি যারা গোলাপ করি তারা কিন্তু একটা নির্দিষ্ট কন্টিনিউয়াস প্রসেস ধরে সারা বছর চলি। হ্যাঁ, এটা ওই বছরে 2-3 মাস পরিচর্যা করলাম, বাকিটা করলাম না, এইভাবে গোলাপ হবে না। আপনাকে 365 দিন খেয়াল রাখতে হবে। আর প্রুনিংয়ের আগে 1 মাস এবং প্রুনিংয়ের পরে বাড না আসা পর্যন্ত ট্রিটমেন্টটা কিন্তু খুব সেন্সিটিভভাবে করতে হবে। আর কাটার আগে গাছ
আমরা এতদিন চাপান দিলাম, তারপর এতদিন পরে প্রুনিং করে, এইগুলো মুখস্থ না। আমার শিকড় এসেছে কি, আমি চাপান দেওয়ার পর রুট ট্রিটমেন্ট করেছি বা রুটের খাবার দিয়েছি, তারপরে আমি যখন গাছের সিকেটার ধরছি তার আগে আমি মাটিতে মানে মিডিয়াতে দেখবো না যে আমার গাছটা ঠিকঠাক শিকড় এসেছে কি না। আমাকে অমুকে বলেছে চাপান দেওয়ার 1 মাস পর বা 15 দিন পর বা 20 দিন পর প্রুন করতে, আমি করে দিলাম অন্ধের মতো, তাহলে তো ব্লাইন্ড হবেই। শেকড়টা দেখে নিন, তারপরে পরিমিত এনপিকে ব্যবহার করুন, ব্লাইন্ড মুক্ত হবে। অনেকগুলো কারণ আছে, তার মেইন কারণ যেটা বেশিরভাগ লোকে ভুল করে, প্রপার শিকড় না আসলেও কিন্তু কেটে দেয়। এটা কিন্তু খুব বাজে। হ্যাঁ, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আপনার গোলাপটা বুঝিয়ে করুন। আচ্ছা, আপনাকে আরেকটি কথা জিজ্ঞেস করব, আজ শেষ করবার আগে আরেকটি কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে ছাদ বাগানিরা বা শখের বাগানিরা খুব সহজে বাড়িতে করতে পারবে তেমন কিছু ভ্যারাইটির নাম, যে এই গাছগুলো নিলে খুব সহজেই খুব কম যত্নে 2-4 ফুল না, পেতে এই মুহূর্তে পারে। কিন্তু সব রকম অ্যাভেলেন্স। হ্যাঁ, যদিও দেখুন অ্যাভেলেন্স আমার খুব সহজে হচ্ছে। হ্যাঁ, সব রকম অ্যাভেলেন্স করার চেষ্টা করুন। টিনেকে হতে পারে, নারাঙ্গা হতে পারে, হ্যাঁ, অরেঞ্জ কালারের মধ্যে পুরনো যেগুলো আছে সেগুলো ভ্যারাইটিগুলো। আর শোয়ের মাঠে দেখুন যে গাছগুলো বেশি বেশি ফুল আছে সেগুলো কালেক্ট করুন। ক্যাটালগ দেখে, একটা ফুলের সৌন্দর্য দেখে আপনি একটা গাছ এমন একটা গাছ কালেক্ট করলেন, হ্যাঁ, সেটা সত্যিকারের হয়তো কঠিন, সেটাতে কখনোই ভালো রেজাল্ট পাবে না। যেগুলো ইজি গ্রোয়িং, সেটাই জানতে চাইছি যে ইজি গ্রোয়িং কিছু গাছের ভ্যারাইটির নাম না বলুন। দেখুন ইজি গ্রোয়িং বলে অ্যাভেলেন্সের সবগুলো, অনেকগুলো অ্যাভেলেন্স আছে, সবগুলোই খুব ইজি গ্রোয়িং আছে। লাভ আছে, ইজি গ্রোয়িং গাছ আছে। কী বলবো, পরিচর্যা করলে ইনকিটও খুব ভালো ফুল দেয়, যদিও একটু ডাইব্যাক টেন্ডেন্সি আছে। লাভের কথা বললাম, টিনেকের কথা বললাম। দেখুন সবসময় সব গাছের কথা, কিছু ফ্লোরি আছে, সদাবাহার, সামার স্নো, এগুলো করুন, অহল্যা, এগুলো করুন, এগুলোতে খুব ভালো ফুল পাবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আপনার এই মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। আপনি খুব 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 ভালো থাকবেন। ঠিক আছে। এই মুহূর্তে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, যারা গোলাপের সঙ্গে যুক্ত তারা তো প্রত্যেকেই চেনেন, এবং বাঞ্ছারামের বাগানের যারা দর্শক, নিয়মিত দর্শক, তারাও চেনেন। দাদা হচ্ছে শ্রীযুক্ত প্রবীর মুখার্জি, বিখ্যাত রোজারিয়ান। প্রবীরদার গাছও কিন্তু এই শোতে পড়েছে এবং বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দাদা। তো দাদাকে জিজ্ঞেস করবো, দাদা এই যে বেঙ্গল রোজ সোসাইটি এবং তার এই যে অল ইন্ডিয়া রোজ শো, এই সম্পর্কে আপনি যদি দু এক কথা বলেন। 42 অল ইন্ডিয়া রোজ কনভেনশন, যেটা বেঙ্গল রোজ সোসাইটি এবারে কলকাতায় আয়োজন করেছে, মানে আমাদের লায়ন সাফারি পার্কের মধ্যে, লায়ন সাফারি পার্ক অ্যাটাচড, তা সেখানেতে এই শো নিয়ে আমার মনে হয় না আজ অবধি কোনো দিন এত গোলাপ একটা শোতে এসেছে, আর এই লেভেলের গোলাপ, যে যেখানে আমরা শুনেছি জাজমেন্টরা জাজ করতে গিয়ে অসুবিধে পড়ছে, কাকে ফার্স্ট করবো, কাকে সেকেন্ড করবো, কাকে থার্ড করবো। তা এখানে কেউ কিন্তু ছোট, কেউ কিন্তু বড় না, সবাই সমান। প্রত্যেকে 19 আর 20ও বলতে পারবো না, এখানে বলতে পারেন সবাই 20। তা ডিফারেন্সটা খুবই সামান্য। তাই একটাই কথা বলার, যে এই লেভেলের শো আমরা মানে আমাদের জীবনে দেখে গেলাম, এর থেকে ভালো ব্যাপার আর কিছু হতেই। আপনাদের বাঞ্ছারামের বাগানে তো প্রচুর ভিউয়ার্স, তাদের কাছে আমার তরফ থেকে একটু অনুরোধ, এই শোটা মিস করবেন না। আর একটা দিন আছে, আজকে আর কালকে, একটু দেখে যান। এখানে বিখ্যাত রোজারিয়ান সবাই আসেন, স্বপনদা আছেন বা আরও অনেকে আছেন। গাছগুলো একটু তাদের একটু দেখে যান, এই জিনিস আর হয়তো কোনোদিন দেখতে পাবেন কিনা জানা নেই। প্লিজ একটু আসবেন, দেখে যান। 8 ঘন্টা সময় একটু নষ্ট করুন, মানে আপনাদের মধ্যে যদি মনে হয় যে সময়টা আমাদের নষ্ট হয়, আমার মনে হয় আপনি বাড়িতে যখন যাবেন কিছু এখান থেকে নিয়ে যাবেন, যে হ্যাঁ আমি কিছু গোলাপ দেখে এলাম। আচ্ছা দাদা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করবে, যে আমি শোটা ঘুরে ঘুরে দেখলাম এবং আমার দর্শকদেরও দেখালাম, এবং আমি বিভিন্ন সেগমেন্টে দেখলাম প্রবীর মুখার্জি ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ফার্স্ট প্রাইজ হয়ে আছে। আপনার অনুভূতিটা এই সম্পর্কে একটু জানান। দেখুন, এই শোটাতে আমার আপাতত 9টা ফার্স্ট প্রাইজ হয়েছে, একটা সেকেন্ড প্রাইজ আর 3টে থার্ড প্রাইজ হয়েছে। এই অনুভূতি তো আমার না, এই এফার্টটা শুধু গেলে আমার এফার্ট নয়, সবাই মিলে আমরা বেঙ্গল রোজ সোসাইটি এমন একটা জায়গা যেখানে রোজারিয়ানরা না ইন্ডিভিজুয়াল গাছ হিসাবে কেউ জানে, সবাই সবার গাছকে হেল্প করে, সবার দরকারে সবাই হেল্প করে। এবং সঞ্জয় তো আমাদের মাথার উপরে আছেই, সমস্ত ব্যাপারে সারা বছরে যে কত হাজারবার ফোন করা সঞ্জয়দাকে তার আয়ত্ত নেই। কখনো যদি সঞ্জয়দাকে না পাই স্বপনদাকেও ফোন করি, স্বপনদার থেকেও কিছু দরকার হয়, টিপি, রণজিৎ বা নতুন আরও অনেক ছেলে আছে। পুলকদা এসছে শিলিগুড়ি থেকে, অসাধারণ গাছ নিয়ে এসছে।
উনি। তাই আমাদের এই রোজ সোসাইটির একটাই মেইন পয়েন্ট যে গাছটা ভালো, কার গাছ সেটা বড় ব্যাপার নয়। আমাদের কলকাতা পট কালচার বিশ্ববিখ্যাত, তাই সবার গাছ সবাই মিলে হেল্প করে যাতে গাছটা একটা ভালো জায়গায় পৌঁছে। আমাদের কাছে গাছটাই মেন, কে গাছ করলো কার গাছ এটা একেবারেই ইম্পর্টেন্ট নয়। আমরা সঞ্জয়দার থেকে সেটাই শিখেছি, স্বপনদার থেকে আমরা সেটাই শিখেছি। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করবে, এই যে বেঙ্গল রোজ সোসাইটি, এই বেঙ্গল রোজ সোসাইটির কেউ যদি সদস্য হতে চায় তার জন্য কি পদ্ধতি আমার দর্শকদের যদি একটু জানেন। আমাদের এখনই কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে এই কনভেনশনের, প্লাস আপনি বেঙ্গল রোজের সাথে আমাদের মধ্যে যে কোনো কারণে যোগাযোগ করবেন। আমাদের ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে বেঙ্গল রোজ সোসাইটির মেম্বারশিপ নিয়ে নেবেন। সেখানে যতদূর সামর্থ্য আমরা সবসময় সবাইকে ভালো গোলাপ গাছ করার জন্য হেল্প করি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের এতটা মূল্যবান আপনার সময় দেওয়া। কোনটা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা জেলা, আমাদের ইছাপুরের গর্ব। এবং আমার দেখুন এতটা ভালো লাগছে যে স্বপনদার মতো মানুষের পাশে আমরা থাকি, এটা কিন্তু আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার। আপনাদের কথাটা অনেক বড় মনে হলো, আমাদের অনুভূতিতে কিন্তু এটা একদম ভীষণ অনেক 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 ভালো লাগার বিষয়। সেই স্বপনদা আজকে তার নিজস্ব ব্রিডিং, তার নিজের হাতে তৈরি গাছ, সেই গাছের সামনে দাঁড়িয়ে, এবং সেই গাছ পুরস্কৃত হয়েছে। দেখুন প্রথম প্রাইজ বেস্ট ইন্ডিয়ান পট, ফার্স্ট প্রাইজ দেখুন স্বপনদা। এটা আপনাদের দেখাতে পেরে যে আমার যে অনুভূতি সেটা আমি ঠিক করে আপনাদের বোঝাতে পারলাম না। তো স্বপনদার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার স্বপনদা, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। আপনারা এর আগেও স্বপনদার ছাদে বাঞ্ছারামের বাগানে তার ভিডিও দেখেছেন, অনেক গাছ দেখেছেন। আজকে সরাসরি শোয়ের মাঠ থেকে স্বপনদার সঙ্গে কথা বলবো। স্বপনদা, আপনার অনুভূতি কেমন একটু বলুন। আমার খুবই ভালো লাগছে। অল ইন্ডিয়া বলে একটা বিশাল প্ল্যাটফর্ম, এইখানে আমার ব্রিড করা আমারই গাছ, আমার ছাদেরই গাছ একটা মানে বেস্ট ইন্ডিয়ান পট হিসাবে পুরস্কৃত হয়েছে। সেক্ষেত্রে খুবই ভালো অনুভূতি, খুবই ভালো লাগছে আমার, এবং দর্শকরাও খুশি এটা হওয়াতে। আচ্ছা সম্বন্ধে একটা কথা জিজ্ঞেস করবে, এই যে গাছটা আমরা দেখছি, ভ্যারাইটিটার নাম আমি জানি, আমার দর্শকদের আপনি নিজে মুখে যদি একটু জানিয়ে দিন যে কত সালে এটা ব্রিড করা এবং এই গাছটার নামটা। এটা হচ্ছে অরিত্র 2022 সালে মানে রিলিজ হয়েছে। তারও ধরুন 5 বছর আগে এটা ব্রিড হয়েছে। হওয়ার পরে এটা খুবই তাড়াতাড়ি, এই গাছটা এত গ্রোথ রেট ভালো যে এটা খুব তাড়াতাড়ি পপুলার হয়েছে। এবং পরপর এই 2 বছর বেস্টিং হলো, পরপর 2 বছর 3 বছর বেস্টিং হলো। এত শর্ট সময়ের মধ্যে মানে এর গ্রোথ এত ভালো যে 2 বছরের মধ্যে একটা 1.5 বছর 2 বছরের গাছ সেটা বেস্টিং শো হচ্ছে। এটাই আমাদের গর্বের ব্যাপার। বেঙ্গলের ব্রিড করা গাছ এত তাড়াতাড়ি মানে যে বেস্টিং হচ্ছে মানে খুবই ভালো। আমার একটা আরেকটা ব্রিড প্রিয়াঙ্কা বলে, অসাধারণ কালার, অসাধারণ সুন্দর, ফ্লোরিবান্ডা গ্রুপের। আমার এটা 2021 সালে রিলিজ করা, তারও আগে ব্রিডিং হয়েছে। খুবই সুন্দর, পাতাও যেরকম সুন্দর সেরকম ফুলের কালার। এটা আমার ওয়াইফের নামে, এটাও আমার গুরু সঞ্জয় মুখার্জির দেওয়া নামে, আমার ওয়াইফের নামে। খুবই সুন্দর এটা। হ্যাঁ, এইখানে আমার আরও 3টে ব্রিড করা খুবই পপুলার 3টে গাছ রয়েছে। তার মধ্যে এইটা দেখুন অসাধারণ দিব্যেন্দু, এটা আমার শালার ছেলের নামে, এই নামটা আমি রেখেছি। এটা দেখুন অসাধারণ ক্লাস্টার, ফ্লোরিবান্ডা গ্রুপের, কালারও যেরকম সেরকম গ্রোথ, এবং প্রত্যেকটা ডালে ক্লাস্টার রয়েছে, প্রত্যেকটা ডালে দেখে খুবই সুন্দর। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা আমার ব্রিড করা নারায়ণ দেবনাথ, ফুলের কালারটা দেখুন অসাধারণ অ্যাট্রাকটিভ। এটাও আমার একটা ব্রিড করা নারায়ণ দেবনাথ। এটার নাম রেখেছেন আমাদের গুরুদেব আর কি, সঞ্জয় মুখার্জি। এই কার্টুনিস্ট, বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে এই নামটা উনি নামকরণ করেছেন। অসাধারণ সুন্দর, দেখুন সব ক্লাস্টার। এই একটা আমার, এইটা একদমই মানে নতুন নিউ রিলিজ, 1 বছর হয় রিলিজ হয়েছে। এই হলুদ কালারে দেখুন ফ্লোরিবান্ডা, অসাধারণ অ্যাট্রাকটিভ কালার, সেরকম পাতার কালারও সুন্দর। এটাও আমার নাম রেখেছেন আমাদের গুরুদেব সঞ্জয় দা, গড গ্রেস, খুবই সুন্দর নাম। দেখুন কত সুন্দর ফলিয়েস, কত সুন্দর ফুলের কালার। হ্যাঁ, এই আমার ব্রিড করা আরও একটি ফুল ফ্লোরিবান্ডা গ্রুপের, দেখুন ফ্লোরিবান্ডা গ্রুপের। এইখানে এই গাছটার নাম আমাদের এই গুরুদেব সঞ্জয় মুখার্জি লিখেছিলেন কোভিড ওয়ারিয়ার। করোনার বিরুদ্ধে যারা লড়াই চালিয়েছিল, ডাক্তার নার্স, তাদেরকে কোভিড ওয়ারিয়ার বলা হয়েছিল। সেই নাম অনুযায়ী এই নামটা রেখেছে। কালারটা দেখুন অসাধারণ সুন্দর কালার, ফ্লোরিবান্ডা গ্রুপে, খুবই ভালো।
দেখুন এই একটা আমার ফ্লোরিবান্ডা, আর একটা সুন্দর, খুব সুন্দর ফুল ফ্লোরিবান্ডা গ্রুপের। এটার নাম হচ্ছে ব্রাদার তপন। এটা আমার ভাইয়ের নাম অনুযায়ী করা হয়েছে। এটাও নামটা আমাদের সঞ্জয় মুখার্জি দিয়েছেন। কিন্তু দেখুন কালারটা দেখুন, অসাধারণ কালার, ক্লাস্টার, এটাও ক্লাস্টারে আসে। কালারটা অসাধারণ সুন্দর কালার। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ স্বপনদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনি খুব 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 ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ওকে। এই মুহূর্তে আমরা কাছে পেয়েছি বিশিষ্ট রোজারিয়ান শ্রী দুলাল বিশ্বাস মহাশয়কে, যিনি চাকদাতে থাকেন। আপনারা যারা গোলাপ করেন বা এই গোলাপ সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা কিন্তু অনায়াসে ওনাকে চিনতে পারবেন। আমরা একবার কথা বলে দেবো। নমস্কার, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। আচ্ছা, কেমন দেখছেন শো এবার? এবার আমাদের এটা হচ্ছে 42তম অল ইন্ডিয়া রোজ কনভেনশন, সঙ্গে আমাদের বেঙ্গল রোজ সোসাইটি আমাদের এখানে রয়েছে, বেঙ্গল রোজ সোসাইটি বিআরএস। দুর্দান্ত শো হয়েছে, প্রচুর পরিমাণে গোলাপ এসেছি এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকেও গাছ প্রচুর ফুল এসছে। আমি তো কয়েক বছর থেকে এই বেঙ্গল রোজ সোসাইটির এই শোটায় আসছি এবং গত বছরও এসছি। এবছরে এত গাছ এসছে যার জন্য মাঠটাকে বড় করতে হয়েছে। এবং কত গাছ এসছে সেটা শুধু মুখে বলা না, আমি দেখিয়ে দেবো যে এই সমস্ত গাছ কিন্তু শোয়ের মাঠে ফেলা যায়নি। পার্কটাকে সৌন্দর্যায়নের কাজে এই গাছগুলো রাখা হয়েছে এবং সেগুলো লাগানো হয়েছে, সেটাও আমি আপনাদের ঘুরে দেখুন। এইখানে যে গাছগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু শোয়ের মাঠের বাইরে, মানে কি পরিমাণে গাছ এসছে বুঝতে পারছেন, যেগুলো মাঠের বাইরে রাখতে হয়েছে। দেখুন এই অসাধারণ গাছ, সেগুলোকে পর্যন্ত মাঠের বাইরে রাখতে হয়েছে। তাহলে বুঝে দেখুন কি পরিমাণে গাছ এইবার এই শোয়ের মাঠে এসছে। নমস্কার দিদি, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। দিদি, আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি বেহালা থেকে। আচ্ছা, আপনি কখন এসছেন এই মাঠে? আমি তো এসছি তোমার ঘন্টা দুয়েক তো মনে হয় হয়ে গেল, কিন্তু এখনো বসে আছি, আমি ফিদা হয়ে গেছি গোলাপের। মানে এই যে রোড শোটা দেখলেন আপনি আজকে, আপনার কেমন লাগছে এই শোটা? আর বলার মতন না, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এই আমি ফার্স্ট টাইম এলাম, আমি আগে আসিনি, কিন্তু আমার বাড়ির কাছেই যে এত সুন্দর একটা বেঙ্গল রোজ সোসাইটির যে একটা রোজ শো হয়, আমার মানে জানা থাকলেও হয়তো আমার দেখা হয়নি কখনো, কিন্তু আমি ভীষণ আপ্লুত। এতটাই ভালো লেগেছে, মানে বলার মতো না। সব কিছু আমি হয়তো আইডি জানিও না, কিন্তু দেখেই আমার চোখ জুড়িয়ে গেছে, মন প্রাণ জোড়ানো। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আমাদের এত সময়ের জন্য। খুব ভালো। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি দেখছেন, আমার পেছনে একটি টেন্ট রয়েছে এবং এই টেন্টের ভেতরেই কিন্তু চলছে পশ্চিমবঙ্গে আমার দেখা প্রথম কাঠ ফ্লোয়ার শো। গত বছর আমরা আপনাদের বাঞ্ছারামের বাগানের পর্দায় দেখিয়েছি এবং এবছরও আমরা এসেছি। যেমন আমরা সম্পূর্ণ শোটা দেখলাম, ঠিক তেমনই আবার কিন্তু কাঠ ফ্লোয়ার শোটা আপনাদের দেখাবো। তাই চলুন দেরি না করে আগে আমরা কাঠ ফ্লোয়ার শোটা দেখে নিই। আমার পক্ষে যতটা সম্ভব সেটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।